ভ্রমণে গিয়ে লেখার অনেক বিষয়বস্তু পাওয়া যায়। ভ্রমণে গিয়ে আমরা হয়তো ভাবি যে একটা বই পড়েই আমরা ওই দেশটা সম্পর্কে জেনে নিতে পারবো, আমরা একটা ভিডিও ভ্লগ দেখে আমরা অনেক কিছু জেনে নিতে পারবো, কিন্তু ভিডিওতে বা বইয়ে একটা জায়গাকে যেভাবে দেখানো হয়, যেভাবে বর্ণনা করা হয়, বাস্তবতা আর সেটা প্রায়শই এক হয় না, সম্পূর্ণ আলাদা হয়। ওখানে যাওয়ার যে একটা আয়োজন, টিকিট কাটা থেকে শুরু করে, জামা কাপড় গোছানো থেকে শুরু করে, ট্রলি গোছানো থেকে শুরু করে, ওখানকার হোটেল বুকিং থেকে শুরু করে সমস্ত কিছু, এই যে একটা যাত্রা, এই যাত্রার মধ্যে দিয়ে অনেকগুলো মানুষের সাথে না কথা হয়, হোটেলের ম্যানেজারের সাথে কথা হয়, হোটেলের স্টাফের সাথে কথা হয়, নতুন একটা জায়গায় গিয়ে সেখানকার রেস্টুরেন্টে মানুষের সাথে কথা হয়, এলাকাবাসীর সাথে কথা হয়, সেখানকার বাতাস উষ্ণ না শীতল সেটা অনুভব করা হয়, সেখানকার দৃশ্য কতটুকু সবুজ কতটুকু ধূসর সেটা দেখা হয়, সেখানে ধুলাবালির ঘ্রাণ কেমন সেটা দেখা হয়। এটা কিন্তু মোবাইল ফোনে বা এটা বইয়ে হয় না। এই যে সমস্ত কিছু শারীরিকভাবে আস্বাদন করার যে একটা উপায় হচ্ছে ভ্রমণ, এই ছোটাছুটিটুকু না করলে মানুষের স্থবির হয়ে যায়, মানুষের চিন্তাধারাও খুব সংকীর্ণ হয়ে যায়। যে ব্যক্তি বিশ্বভ্রমণ করেননি, বিশ্বভ্রমণ না হোক অন্তত ভ্রমণে যতটুকু সুযোগ আছে, যে ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও ভ্রমণ করেন না, তার মন মানসিকতা কিন্তু সংকীর্ণ হয়। তিনি ভালো কর্মকর্তাও হতে পারেন না, লেখালেখির কথা বাদ দিলাম, তিনি যদি শিল্প সাহিত্য জগতের মানুষ যদি নাও হন, তিনি যদি ব্যবসায়ীও হন, তিনি যদি একদম কেরানিও হন, তিনি একটা ছোট লোক প্রজাতির কেরানি হয়ে দাঁড়াবেন যদি ভ্রমণ করার সুযোগ থাকা সত্ত্বেও তিনি যদি ভ্রমণ যদি না করেন। ভ্রমণ করলে মানুষের মন প্রশস্ত হয়, মানুষের চোখ প্রশস্ত হয়, মানুষের চিন্তাধারা প্রশস্ত হয়। ভ্রমণ না করলে আমাদের চোখ, আমাদের মনোজগৎ নিবিষ্ট থাকে 6 ইঞ্চি স্ক্রিনের মধ্যে, আর আমরা প্যানোরামা ভিউটা পাই আমরা যখন কোনো একটা জিনিস দেখতে যাই। যদি আমরা না দেখি, আমরা যদি একটা খাবার যদি না চাখি, আমরা খাবারের মর্যাদা যেমন বুঝবো না শুধু ওই ফুড ব্লগিং দেখে, ঠিক তেমনিভাবে ভ্রমণ না করলে আমরা ছোট লোক থেকে যাব। আমরা যদি মানসিকভাবে বড়লোক হতে চাই, ভ্রমণের কোনো বিকল্প কোনো কালেই ছিল না। যেমন জীবন তো আসলে যাপন না উদযাপনেরও বিষয়, দুঃখটাকেও উদযাপনের বিষয়। তো এই হতাশ যে মানুষগুলি, তারুণ্য বিশেষ করে আত্মহত্যা প্রবণ, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন শেষ যেতে যেতে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন, যে হতাশা এবং আত্মহত্যা। প্রকৃতি আমাদেরকে একটা যে জীবন দিয়েছে, এই জীবনটা যেহেতু বিকল্পহীন এবং বারে বারে আর আসা হবে না, বাবা পাগলা যেটা বলে গিয়েছেন, বারে বারে আর আসা হবে না। আমরা কোনো একটা আবেগের মুহূর্তে, হিট অফ দ্য মোমেন্ট, আমরা যদি নিজেকে শেষ করে দিই, খুব সহজ তো শেষ করে দেওয়াটা, শেষ করে দিলে প্রত্যাবর্তন কিন্তু আর হবে না। স্বদেশ প্রত্যাবর্তন বিভিন্ন রাজনৈতিক নেতার হয়, কিন্তু পৃথিবীতে প্রত্যাবর্তন কিন্তু হয় না। কেউ যখন একবার মরে যায়, একবার মরে গেলেই চিরতরে শেষ। আমার মনে হয় যে মরে যাওয়ার ইচ্ছে যদি জাগে, কেউ যেন ভ্রমণে চলে যায়। মরে যাওয়ার ইচ্ছে যদি জাগে, কেউ যেন নতুন একটা কাজে নিজেকে সম্পৃক্ত করে, যে নিজেকে যেন অলস মনে না হয়। ব্যস্ত মানুষরা আমার মনে আত্মহত্যা করে না, ব্যস্ত মানুষরা নিজেকে শেষ করে দিতে চায় না। কারো মধ্যে যদি আত্মহত্যার প্রবণতা জাগে, আমি তাকে একটা কথাই বলবো শুধু, যে যেহেতু এই জীবনে আর ফিরে আসা হবে না, এবং এই জীবনের হক শুধু একার নয়, আমার জীবনের সাথে আরও অনেকগুলো মানুষের জীবন জড়িত। আমি নিজেকে শেষ করে ফেলা মানে হচ্ছে তাদেরকেও ক্ষতিগ্রস্ত করা। প্রত্যেকটা জীবন কিন্তু একটা বিনিয়োগ, প্রত্যেকটা সন্তান কিন্তু একটা বিনিয়োগের মতো। একজন বাবা মা একটা সন্তানের পেছনে অর্থ, শ্রম, মায়া, মমতা ইত্যাদি অনেক কিছু বিনিয়োগ করেন। যে প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু একটা প্রজেক্ট। তো আমি যখন নিজেকে শেষ করে ফেলছি, আমি অন্যের একটা প্রজেক্টকে ধ্বংস করে ফেলছি। অন্যের একটা প্রজেক্টকে ধ্বংস করে ফেলার কোনো অধিকার নেই। আমরা ভ্রমণে যাই, নিজেকে ব্যস্ত রাখি, আমরা একে অন্যের সাথে মিথস্ক্রিয়ায় লিপ্ত হই, আমরা আড্ডা দিই, আমরা পার্কে ঘুরে বেড়াই, আমরা গল্প পড়ি, আমরা উপন্যাস পড়ি, আমরা ভালো একটা ধ্রুপদী একটা চলচ্চিত্র দেখি। আমরা সত্যজিতের একটা চলচ্চিত্র দেখলে হয়তো আমাদের বেঁচে থাকতে ইচ্ছে হবে ওই চলচ্চিত্রের নায়ককে বা নায়িকাকে দেখে। আমরা এভাবে পৃথিবী এক্সপ্লোর করি, উন্মোচন করি। উন্মোচন করতে করতে পরতে পরতে পর্দায় পর্দায় আমরা যখন জীবনের নতুন নতুন অর্থ দেখতে পাবো, আমাদের বেঁচে থাকতে ইচ্ছে হবে। আমার মনে হয় নিজেকে শেষ করে ফেলাটা একটা বোকামি। এবং মজা করে বলা যায় যে কেউ যদি নিজে আত্মহত্যা যদি করতে চায়, তাহলে সেই জন্য প্রস্তুতি নিয়ে, সে যেন হাবলঙ্গের বাজার থেকে বিষ বা দড়ি কিনে তারপরে যেন ভালোভাবে আত্মহত্যা করে।